পোলাও করেছি, বেগুনি, জুস খেয়ে। হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি। পাইপটা কাক খুলে দিল। এই তো সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ছাদে ফুল কটার দেখি কটা জল দেওয়া হয়ে গেছে, একটু দেখে ফুলগুলো কী ফুটেছে দেখি, একটু ফুল থাকলে নেব, আর নাহলে তো নেমে যেতে হবে। রোদ ছাদে প্রতিদিন তো জানো, গ্রামের পাইপটাকে খুলে দিয়েছে। এই কাকদেরকে জল, পশু পাখিকে খাওয়ার জন্যে ড্রামে জল ভরে রাখি। এই গরমের সব আসে, জল থাকে, গাছে জল দিই ড্রাম থেকে, কিন্তু খালি করে আর রাখি না, যে পশু পাখিরা আসলে একটু জল খেতে পারে। ড্রামটা ভরেই রাখি। তারপরে কিন্তু ড্রাম ভরে রাখলে কী হবে, সারা দুনিয়া যা যেখান থেকে খাওয়ার পাবে এনে ওই ড্রামের মধ্যে প্রতিদিন ফেলবে। নোংরা, মাছের টুকরো, মানে মানে পশু পাখি আর কি বলবো, আর ওইখানটা নোংরা করে রাখে। প্রতিদিন যখন সকালে জল দিতে আসি, ওই প্রথমে জলটাকে ফেলতে হবে, মানে ওর মধ্যে মাছের টুকরো এইটাই, মানে সারা বাড়ির মানে সারা দুনিয়ার লোকের খাওয়ার, সে খেয়ে এখানে মুখে করে নিয়ে এসে ফেলবে, সেসব পরিষ্কার করতে হবে পাখিদের। সে যাই হোক, পরিষ্কার করতে আমার জল দিই, কারণ এই গরমে পাখির একটু জল খাওয়া খুবই দরকার। না থাকলে আমি দেখেছি যেদিনকে আমি আগেও অনেক সময় কোনো কারণে হয়তো জল রাখিনি বা কিছু, মানে এই ড্রাম, মানে গাছে যে জল দিয়েছি, কোনো বাটিতে যদি জল থাকে সে গাছের পাত্র উল্টিয়ে দেয়। এই যে দেখো, এই পাত্রটা দেখো, একটু জল ভরা আছে, দেখতে পাচ্ছ? এই যে পাত্র জল, এরকম কোনো গাছের পাত্রে যদি জল থাকে, সেই পাত্রটাকে উল্টিয়ে কাকেরা দেখে পশু পাখি জল খায়। তার জন্যই আমি আরও ড্রামে একটু জল ভরে রাখি, যাতে জল ঠল খেতে পারে ভালো। এই গরমের সময় এদিক ওদিক দৌড়াদৌড়ি আসে, আমার এখানে অনেক পশু পাখি আসে, কাঠবিড়ালি অনিষ্টও করছে, কিন্তু অনিষ্ট করলেও কী হবে, পশু পাখি তো পরিষ্কার করে নিই, কিছু খারাপ থাকে না, পরিষ্কারও করি, আবার খেতেও দিই, এই হচ্ছে কথা। যাই হোক বন্ধু, আমি গাছে দুই একটা ফুল হয়েছে, বেশি ফুল নেই আজকে। ওই নয়নতারা আছে, জবা ফুল ফোটেনি। আর দেখো, আমার এই গাছের মধ্যে দেখো, বৃষ্টি পড়েছে না, ধনে পাতার থানকুনি পাতার গাছ ছিল, আর এর মধ্যে আমার রজনীগন্ধার স্টিক লাগানো ছিল আগে, সেই গাছের পাতা বেরিয়েছে জল পাওয়াতেই, বৃষ্টির জল পাওয়াতেই এই যে রজনীগন্ধার গাছগুলো বেরিয়ে গেছে। এদের স্টিক হলে গাছটা ঠাকুর করে বাল্ব লাগানো ছিল, অনেক আগে লাগানো ছিল, মরে গেছে, আবার বৃষ্টির জল পেয়েছে, হয়েছে স্টিক হলে। রজনীগন্ধার ফুল হলে স্টিক বেরোলে তোমাদেরকে দেখাবো। যাই বন্ধু, ফুল কাটা তুলে নিই, বাসির জামাটা মেলা হয়ে গেছে, চলো ফুল কাটা তুলে নিই। বন্ধু, সকালে জল খাওয়ার জন্য আলু, টমেটো, আর সয়াবিন, আর হচ্ছে অরের ডাল আছে, এটা দেখে মাখা তরকারি করি। ওই জন্য এগুলো সব আলুগুলো কাটি, এইসব আলুগুলো কেটে নিই, তারপর জলদিকে আলু, এই তরকারি আর রুটি করবো সকালে আগে ফার্স্টে। আবার আজকে একটু বেরোনো আছে, নিমন্ত্রণও আছে অনেক জায়গায়, কিন্তু কত দূর কি যাওয়া খাওয়া হবে কিনা। অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, আপনাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আগের দিনটা আপনারা ভালোভাবে কাটান। অনেক জায়গায় অনেকেই সকলের প্রত্যেকের অনেকেই বাড়িতে পুজো হয়, যাদের দোকানপাট আছে, তারা সকলেই ভালোভাবে আজকের দিনটা কাটায়। অনেকের বাড়িতে সবাই কারো না কোনো জায়গায় দোকানে হালকাতরা করতে যায়, তারপরে অনেক বাড়িতে মন্দিরে পুজো। আমাদের যেরকম পয়লা বৈশাখের দিনটি নেমন্তন্ন ছিল 3-4 জায়গায়, হালকাতরা ছিল, হালকা বাকি করা যায়নি। তোমার সকালে বেরিয়েছিলাম বলে পরে বিকেলের দিকে খুব টায়ার্ড ছিলাম। সকালবেলায় বলতে কি আত্মা বাড়িতে পুজোতে গেছি, আরও একটা বুলা পিসির বাড়ির পুজোতেও গেছি। 2 জায়গায় পুজোতে যাওয়ার পরে আর সকালবেলা কাজকর্ম করে এই সমস্ত যেয়ে দুপুরবেলা ঠিকঠাক করে রান্নাই করা হয়নি সেদিন, নিমন্ত্রণ ছিল বলে শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো সেদিন, আর বিকেলে বেরোনো হয়নি।
আজকেও নেমন্তন্ন আছে, সকাল অনেক জায়গায় আমাদের আজকেও নেমন্তন্ন আছে এখন কথা, কিন্তু আজকে একটা ভাইটাল কাজের জন্য এক জায়গায় যাওয়ার আছে। আজকে সরকারি ছুটি নেই বোধ হয় আজকে সরকারি ছুটি নেই বোধ হয় না। আজকে অক্ষয় তৃতীয়া, আমরা আগে ছোটোবেলা দেখতাম অক্ষয় তৃতীয়াতেও ছুটি থাকতো সব সরকার, কিন্তু এখন দেখছি অক্ষয় তৃতীয়াতে সব কিছু খোলা, সব কিছুই দেখছি খোলা আছে। তাই বন্ধু এগুলো কেটে কুটে নিই, তাতে ঝটপট বসা একটু বেরোনো আছে। বন্ধু সকালের খাওয়া হয়ে যাচ্ছে, বানিয়েছি বললাম না, কোনো অরড় ডাল দিয়ে, অরড় ডাল সয়াবিন আলুর তরকারি করেছি, রুটি। অরড় ডাল দিয়েছি, অল্প একটু ডাল দিয়েছি যাতে ঘন হয়, আর সয়াবিন আলু আর টমেটো দিয়ে একবারে মেখে টেকে প্রেশার কুকারে মেরে সেটি মেরে নামিয়েছি। আর হচ্ছে রুটি। এই সব খাওয়া নিয়ে যা। ভাইসটা কোথায়? সব থালায় থালায় দিয়ে দিয়েছি, নিয়ে যা। এবার যাচ্ছি চাটা একটু দেওয়া হয়ে গেছে। ধরুন সবাই দুটো করে রুটি খায় সকালে। এই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ পাচ্ছ কি যায় না, ইয়েতে তো পড়ছে, ফটাফট করে পড়তেই রয়েছে। বন্ধু সয়াবিন দিয়ে করেছি তরকারিটা, ভালোই হয়েছে, খেয়েছিলাম একটুখানি। আর জলদি রান্না আমরা ভালোই টেস্ট হয়েছে। তারা কত রান্না করলাম, টেস্টফুল হয়েছে। তবে খেয়ে নিই বন্ধু, এই হচ্ছে সকালে খাওয়া। এখানে বৃষ্টি বাদল নিমন্ত্রণ অনেক জায়গায় আছে। এখন দুপুরে বেরোবো নাকি বিকেলে বেরোবো হচ্ছে কথা, এখানে ঠিক করিনি, দেখা যাক কখন কী হয়। তো এখন দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে বেশ কিচ্ছু রান্না করিনি, আজকে শুধু গরম গরম ভাত করেছি, ডিমের অমলেট আর পাঁপড়টা ভেজেছি। আর সকালে টিফিন করেছিলাম, সকালে সয়াবিন আলুর তরকারি ছিল, সেই তরকারিটা রয়েছে, কালকে ডাল রয়েছে। এখন আমার হাজব্যান্ড এখন ফেটে নিয়ে আসবে এক্ষুনি, ওর খাবারগুলোও রয়েছে। আমি ডিম টিম নিয়ে বসে পড়েছি, ওরটাও রয়েছে। আর মেয়ের ছেলের ঘরে খেতে বসেছে। এবার তুই কি আর পাঁপড় নিবি বাবা? কিরে শুনতে পাচ্ছিস? পাঁপড় কি আর নিবি? আমার ছেলে ওই ঘরে খেতে বসেছে। আর মেয়ে দুপুরে নেমন্তন্ন। এই মিঠু প্রতিদিন, আপনাদেরকে আগে বলছিলাম না, ওর সঙ্গে সবসময় আমার গলার আওয়াজ পেলেই চেঁচাবে। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ও চেঁচাচ্ছে, গলার সাউন্ড শুনতে পাবেন, একটু খেয়াল করে দেখবেন। প্রতিটা ভিডিওতে ও চেঁচাচ্ছে, আমার গলার আওয়াজ পেলেই ও চেঁচায়। ওই যে ওর সাথে গিয়ে যা কথা বলবো ওকে ওর সামনে বলতে হবে, এই হচ্ছে কথা, বুঝেছেন? দেখ দুপুরে খেয়ে নিই। সিম্পল রান্না আজকে, রান্না কি রান্না করিনি বলতে, শুধু ভাত করলাম, ভাত ডিম ভাজা আর পাঁপড় ভাজা এখন করলাম। আর সব রয়েছে, সব তরকারি একটু একটু করে সব ফ্রিজে রয়েছে। সকালে সুবহামিনের তরকারিটাও খুব ভালো হয়েছিল। বলতে গেলে আজকে একটু ছুটিই পেয়েছি, রান্নাটা কম ছিল, সব তরকারি ফরকারি রয়েছে বলে আজ আর কিছু করলাম না। বিকেলবেলায় বেরোবো, দেখুন মানে রান্নাবান্না করিনি, বেশি কিছু রান্না করিনি, বেশি কিছু না তাও অনেক রয়েছে। এই খাবার সেই খাবারের একটু একটু করে ফ্রিজে হাত দিচ্ছে, টিফিন বক্স খুললে দেখছি এই খাবারটা রয়েছে, এই খাবারটা রয়েছে, ওগুলো আগে খেয়ে নিয়ে আছে, আমরা যাদের সব ফ্রিজের খাবার খাবো। সকালে
এখন আমার হাজব্যান্ড ফেরেনি, দেখে দেখে খেতে বসলাম। 3:15 বাজে, পরে সব খেতে বসবে। আর মেয়ে তো নেই, মেয়ে আজকে অক্ষাতিতে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে বন্ধুর বাড়িতে, সেখানে গেছে। ও ফিরলে বিকাল আমরা আবার বেরোবো, যাবো এক জায়গায়। ওরা বন্ধু খেয়ে নিই। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক বন্ধু। হ্যালো বন্ধু, রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। 9:30 বাজে, গেছিলাম এক জায়গায়, চলে এসেছি। আর মেয়ের যেখানে নেমন্তন্ন ছিল আমি তো যাইনি, ওখান থেকে খাওয়ার মেয়ে দিয়ে গেছে। ও মেয়ে রাত্রেও নেমন্তন্ন ওখানে গেছে। তা সেই দেখি কী করেছে, ওটাই একটু খাবো, এই হচ্ছে কথা। করেছে বোধহয় পোলাও করেছে, বেগুনি। আর এটা হচ্ছে আলুর দম। আর হচ্ছে কোপ্তা কারি, ছানার কোপ্তা বোধহয়, ছানার কোপ্তা কারি। এই হচ্ছে খাবার। আর মেয়ে আমাকে এটা মেয়ে কিনেছে, মেয়ে কিনে দিয়ে গেলো মা জুস খেয়ে। সবারই নেমন্তন্ন, সব নেই, আমার বাড়িতে একা রয়েছে, ছেলেও বেরিয়েছে সব। আমি খেয়ে নিই, ওরা তো সব খাওয়া দাওয়া করে ঠরে আসবে। চলো বন্ধু, গরমে ঠান্ডা ঠান্ডা জিনিসই দারুণ লাগে। বড় নেই বাড়িতে, বড় এখন আসেনি। তো বড় আমাদের হাজব্যান্ডের একটু ফিরতে রাত হয়, রাতে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ও এসে নিজে বেড়ে খেয়ে নিয়েই খায়। সেই সমস্যা নেই যে বেড়ে দিতে হবে। পুরোটা খাবো না, রাত্রে বেলা তো একটু অল্প খাবো। ভালো হয়েছে। যখন ভালো করে দেখুন আলুর দম, সপ্তাহকাল বেরোবেন। তাহলে বন্ধু খেয়ে নিই। আর আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে ভালো করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোমার সুমিস টেস্ট অ্যান্ড বাইট। তাহলে বন্ধু গুড নাইট, টাটা বন্ধু, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আর বললাম আজকে বেরোবো, আজকে আর বেরোনো হয়নি। এই সামনেই একটু দূরেই মানে মার্কেটে যাওয়ার আছে, তো হলো না আজকে যাওয়া। দেখি কালকে হয়তো যাব। আজকে অনেকবার ট্রাই করলাম, মেয়ে যেখানে নেমন্তন্ন আছে বারবার যাওয়া আসা করছে, আর পরে আর যাওয়া হয়নি। বন্ধুদের সাথে সব রয়েছে আজকে, কারণ আজকে আর যাওয়া হয়নি। দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে, কালকে হয়তো বেরোলে আপনাদেরকে দেখাবো কোথায় গেছি, টিভিটাতে সব দেখতে পাবেন। আর এরপরের ব্লগটাতে সেখানে দেখাবো ওখানে কোথায় গেছিলাম। তরকারি যাবো, একটা কেনাকাটাও আছে, তখন আপনাদেরকে আবার দেখাবো। বলেছিলাম যেহেতু আগে আপনাদেরকে বললাম যে আমাদের আজকে বেরোবো, কিন্তু আজকে আর বেরোতে পারিনি। এই সামনে একটা দোকানে গেছিলাম, আমি বাড়ির সামনে এই বাজারে, তার দোকানে পুজো হচ্ছে, সেখানে গেছিলাম, আবার বাড়ি চলে এসেছি। ঠিক আছে বন্ধু, তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।